তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছুডা আমার। মুখ বুঝেই তাকে ডাকছি আবার। তুই কি ভেবেছিলিস শাকচুন্নি, আমার টুবাইদার ঘাড়ে চাপবি? আমি থাকতে সেটা কোনো দিনও হবে না। ওই জায়গাটা শুধুমাত্র আমার। টুবাইদা যখন কোলে তুলে নিয়েছে আমায়, তখন তোর মুখটা দেখার মতো ছিল। নিন, এই বামটা লাগিয়ে নিন। ধুর, এই টুবাইদাটাকে নিয়েও আর পারি না। কোথায় বামটা নিজে আমার কোমরে লাগিয়ে দেবে তা না, আমাকে এগিয়ে দিচ্ছে। ভীষণ আনরোম্যান্টিক। এ কি মিস্টার সেন, এটা তো জ্বালা পোড়ায় লাগানোর বাম। এটা আপনি আমাকে কেন দিলেন? কারণ এখন আপনার এটাই দরকার। মানে মানে আপনি জেলাস ফিল করছেন মিস বৃষ্টিবাড়ি, প্রিয়াঙ্কাকে দেখে জ্বলে উঠছেন আপনি। আমি কাউকে দেখে কেন জেলাস ফিল করতে যাব? আমি নাকি জেলাস? ও আচ্ছা আচ্ছা, তাই তাই না? তাহলে আমাকে আর প্রিয়াঙ্কাকে দেখে আপনি এতটা রেগে যাচ্ছিলেন কেন? আর আমাকে ধাক্কা দিয়ে আপনি প্রিয়াঙ্কাকে কেন ধরতে গিয়েছিলেন বলুন? কারণ যুধাজিৎ বাবু আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আপনার আর প্রিয়াঙ্কার বিয়েটা করানোর আর প্রিয়াঙ্কার খেয়াল রাখার। আর আমি খুব ভালো করে জানি মিস্টার সেন নিজের দায়িত্বটা ঠিক কিভাবে পালন করতে হয়। তাই আচ্ছা বেশ, তাহলে সেই দিন ওই নোনতা কেক বানানোর কি এক্সকিউজ আছে আপনার কাছে বলুন? এই সিঁড়ি ছেড়ে এটাও ধরে ফেলেছে। এটা খাওয়া যায় নাকি? হট নুন থাকে। সেদিন কেকটা খেয়ে বাড়ি সবাই বললো কেকটা মিষ্টি হয়েছে, কিন্তু প্রিয়াঙ্কার কেকটা নোনতা কেন হয়েছিল আপনি বলতে পারবেন মিস বৃষ্টিবাড়ি? নাকি সেটাও আপনার মানে সেটা তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে বুঝি? আচ্ছা বুঝেছি, আপনাকে আমাকে হেল্প করতে হবে না। আমি দিদিকে বলছি আমাকে বামটা লাগিয়ে দিতে। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার।
আপনি এখানে এসে খুব ভালো করেছেন দাদা। এত বড় দায়িত্ব, এতগুলো টাকা সবাইকে ভাগ করে দেওয়া পিহুর মেশোর পক্ষে একা একা সামলানো কঠিন হতো। আপনি আসায় মানুষটা একটু ভরসা পাবে। ও মা আপনাদের জন্য এগুলো পাঠিয়ে দিয়েছেন, নিন। মাসিমা আবার এইসব কিছু পাঠাতে গেলেন কেন? কি দরকার ছিল? না না, কুটুম বাড়িতে খালি হাতে আসতে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ওই পরিতোষ বাবুর দিদিকে দেখছি না? মিনুদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি 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 কিন্তু বেশ সহজ সরল মানুষ। পিহুর আসল কথা তো ওনার মুখ থেকেই বের করতে হবে আমায়। কামাখ্যা গেছেন, ওই প্রত্যেক বছরই যান এই সময়টায়, 2-4 দিন থাকেন। এবারও গেছেন দিদিভাই, 2-1 দিন থাকবেন। বলছি, আচ্ছা, পরিতোষ বাবু? পিহুর মেশো আজকে রাতে শিলিগুড়ি চলে যাবেন। ও একটা দোকান নিয়েছেন ওখানে, ওই ভাড়া নিয়েছেন এই সময়টা, শীতকালটুকুর জন্য। এই সিজন তো, নতুন বছর, ট্যুরিস্ট আসে এই সময়। এই সব কাজেই আর কি। হ্যাঁ, তার মানে ব্যবসাপাতি বেশ ভালোই চলছে এখন। ওই আর কি, এখানকার পাট তো চুকেইছে। হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না দাদা, একটা কিছু করে তো খেতে হবে। কি বলছেন দিদি? সে তো নিশ্চয়ই। আপনারা নিজেদের ভিটে ছেড়ে এখানে চলে এসেছেন, মানে এখানে এসে নিশ্চয়ই সবকিছু নতুন করে আবার করতে হয়েছে, তাই না? জানেন তো, আমি গিয়েছিলাম আপনাদের দেশ চন্দননগরে। ওখানে এখনো আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকেন নাকি? আপনারা দিদি ছিলেন না, যিনি মারা যাওয়ার পর আপনারা এখানে চলে আসেন। উনি আমাদের অতীত নিয়ে তো কৌতূহল কেন দেখান? বিয়ের সময় থেকে লক্ষ্য করছিলাম ওনার এই স্বভাবটা। সেসব অনেক বছর আগেকার কথা দাদা। ওখানকার সমস্ত পাট চুকিয়ে আমরা বৃষ্টিবাড়িতে চলে এসেছি। এখন বৃষ্টিবাড়ি আমাদের সব। আপনি থাকছেন কোথায় বৃষ্টিবাড়িতে? মানে আমাদের এখানে আসলে জায়গা এত কম, না হলে আপনাকে তো এখানে। না 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 না, তার দরকার নেই। আসলে আমি তো অফিসের কাজে এসেছি, কোম্পানির কাজে এসেছি, তাই ওই কোহিনুর রাজবাড়িতেই উঠেছি। ওখানকার রিসোর্টের কাজটা অনেকটা এগিয়ে গেছে, তো একটু দেখভাল করে নিচ্ছি, গেস্টদের কেমন লাগবে। আচ্ছা, বলছি যে পরিতোষ বাবু তো রাতে বাড়িতে থাকবেন না, আপনি একা থাকবেন। টাকাগুলো সাবধানে রেখেছেন তো, যা দিনকাল। না না দাদা, টাকার চিন্তা আপনাকে করতে হবে না। আমি একেবারে আলমারিতে তুলে রেখেছি। তাছাড়া বৃষ্টিবাড়ির মানুষ না খুব সৎ। এখানে ওই চোর ডাকাতের উপদ্রব সমস্ত তেমন কিছু নেই। এখানে চোর ডাকাতি হয় না বললেই চলে। এখানে ছোট জায়গা তো, পাহাড়ি মানুষ সবাই একজোট হয়ে থাকে। কার কখন কাকে লাগে। এই পিহুর মেশোকে তো সবাই প্রায় ভগবানের মতন শ্রদ্ধা ভক্তি করে। এত বছর ধরে এখানে আছি দাদা, কখনো একটা ওই গ্লাস অব্দি চুরি যায়নি। দরজা হাট করে খোলা থাকে, কেউ কখনো কিছু হাতে করে তুলে নিয়ে যায়নি। ভালো ভালো, মানে কিছু না হলেই ভালো। 1-2 টাকার তো ব্যাপার নয়, 10 লাখ টাকা। এখনো বলছি যে ওই 10 লাখ টাকা এই বাড়ির আলমারিতেই আছে এখন। আর 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 আমি এইমাত্র শুনলাম আজ রাতে ওই মহিলা এই বাড়িতে একাই থাকবে। তোকে কি করতে হবে সেটা আশা করি বুঝে গেছিস। একদম গুরু, বাথরুমের মতো। এবার নিউ ইয়ারের জন্য কাউন্টডাউন ওদিকে শুরু হবে, আর পরিতোষ বাবুর বাড়ি থেকে টাকাটা হাঁটেস।